বাংলাদেশের ছাত্র জনতাকে বলছি, আপনারা এবং তোমরা যারা ইন্টারন্যাশনাল বিজনেস করতে চাও এবং বাইরে যেখানে ভালো অপরচুনিটি আছে সেখানে ইমিগ্রেশন করতে চাও, তোমাদের জানতে হবে তোমাদের ল্যান্ডস্কেপ, মানে তোমাদের কম্পিটিশন কি। আমি সমস্ত মধ্য আমেরিকা, দক্ষিণ আমেরিকা এবং আফ্রিকা ঘুরে একটা জিনিস দেখেছি যে তোমাদের ইন্টারন্যাশনাল কম্পিটিশন হচ্ছে চাইনিজরা। এটা বাংলাদেশে মানুষ বোঝে না। বাংলাদেশে অনেক সবসময় চাইনিজদের শুধু মনে করে যে খুবই ভালো। ইয়াস, চাইনিজরা ভালো, বাট অলসো রিমেম্বার চাইনিজ আর ইয়োর কম্পিটিশন। এই সমস্ত উন্নয়নশীল দেশে আমি দেখেছি যে চাইনিজরা ছোট ছোট স্টোর খুলে ওখানে কাপড় চোপড় থেকে শুরু করে চামচ, বাসন, নিত্য প্রয়োজনীয় জিনিসের সমস্ত কিছু তারা বিক্রি করে এবং চাইনিজ ইমিগ্রেন্টরা এগুলো সমস্ত কিছু ওন করে। আর এরপরেই তোমাদের কম্পিটিশন হচ্ছে ভারতীয় এবং ইন্ডিয়ানরা। এছাড়া চাইনিজ ফুড ইজ ভেরি পপুলার থ্রু আউট ওয়েস্টার্ন হেমিস্ফিয়ার। কিন্তু এই দিক থেকে কিন্তু চাইনিজরা, তোমরা যদি বাংলাদেশি রেস্টুরেন্ট খোলো, ইন্ডিয়ান রেস্টুরেন্ট খোলো, তাহলে চাইনিজরা তোমাদের সাথে কম্পিট করতে পারবে না, বিকজ দিস ইজ ইয়োর ফুড। চাইনিজ ডাজন্ট নো হাউ টু কুক দিস ফুড আনলেস দে হ্যাভ অ্যান ইন্ডিয়ান কুক। আর রেস্টুরেন্ট বিজনেসের আরেকটা সুবিধা হচ্ছে যে ওয়ান্স ইউ ক্যান ওপেন আপ এ রেস্টুরেন্ট বিজনেস, তুমি তোমার ফ্যামিলি এবং আত্মীয় স্বজন অথবা অন্য মানুষকেও যাদের এক্সপার্টিজ আছে তাদেরকে ইমিগ্রেশন নিয়ে যেতে পারবে অথবা তাদেরকে স্পন্সর করতে পারবে। সো বাইরের দেশে অ্যাকচুয়ালি থার্ড ওয়ার্ল্ডের জনগণের, শুধু বাংলাদেশ নয়, সমস্ত থার্ড ওয়ার্ল্ড জনগণের 1 নম্বর কম্পিটিশন হচ্ছে চাইনিজরা, নট এনিবডি এলস। আমেরিকানরা, ইউরোপিয়ানরা, ব্রিটিশরা গরিব থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিদের সাথে কম্পিট করে না। কিন্তু চায়না শুধু যে অ্যাডভান্স কান্ট্রিগুলির সাথে কম্পিট করছে তাই না, চায়নাতে 1 বিলিয়ন মানুষ থাকাতে চাইনিজরা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি গরিব মানুষগুলোর সাথেও কম্পিটিশন করে। এটা তোমাদের জানা উচিত, বিকজ দিস ইজ পার্ট অফ ইউর ল্যান্ডস্কেপ। খুদা হাফেজ।